সর্বদের মঙ্গল সাধন করে। এই ধরনের চুরি প্রশ্নের দ্বারা কেবল আপনার সুপ্রসঙ্গরূপে প্রশ্ন নয়, সম্পূর্ণরূপে প্রশ্ন আপনারা এই প্রশ্নের উত্তর পেলে আপনার সম্পূর্ণরূপে প্রশ্ন প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর 6 এবং 7 নম্বর শ্লোকে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটা কি ছিল? সমস্ত জীবের পরম কল্যাণ কিভাবে সাধিত হবে। আর দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? বহু শাস্ত্র আছে, তার সার কি? ওকে, এই দুটো প্রশ্নের উত্তরই 6 নম্বর শ্লোকে দেওয়া হয়েছে, আবার 7 নম্বর শ্লোকে দেওয়া হয়েছে। সবাই পুংসাং পরধর্ম যত ভক্তির লক্ষ্যতে অহৈতুকী অপ্রতিহতা আত্মা সুপ্রসিদ্ধতি। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহৈতুকী ও অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করেন। তাহলে উত্তর কি হলো? সহজ করে কি করে কল্যাণ হবে মানুষের? অহৈতুকী অপ্রতিহতা ভক্তি লাভ করলে কল্যাণ হবে। সমস্ত শাস্ত্রের সার কি? শ্রীকৃষ্ণের প্রতি অহৈতুকী অপ্রতিহতা ভক্তিতে উত্তর হয়ে গেল শেষ। একেবারে শর্টে 7টা উত্তর। যত কথাটার অর্থ হচ্ছে যে যার পেশায় যুক্ত, যে যার পেশায় যুক্ত সেই পেশার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করতে পারলেই তার আত্মার সুপ্রসন্নতা লাভ করবে। সে সমস্ত শাস্ত্রে সমাজ কথা পালন করছে, সহজেই তার কর্ম কল্যাণ সাধিত। যে যার পেশায় যুক্ত সেই পেশাটার মাধ্যমে ঈশ্বরের সন্তুষ্ট করতে হবে, এবং এই সন্তুষ্ট করতে গিয়ে কোনো হেতু থাকা চলবে না। অহৈতুকীভাবে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। ডাক্তার, উকিল, কৃষিকার্য, ব্যবসায়ী, যে যা পেশায় আছে সেই পেশার মাধ্যমে কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য যে চেষ্টা করছেন তিনি সমস্ত শাস্ত্রের সার কথা পালন করছেন, যে আমার পরম কল্যাণ এমনিতেই সাধ্য, তার আত্মা সুপ্রসন্নতা লাভ করে। আমাদের পেশা মধ্যেও অনেকের অনেক রকম সেবার প্রতি নেশা আছে। সবাই যে পূজারীগিরি করবে এটা তো আমরা বলতে পারি না, কেন প্রবণতা অনুসারে কারো পূজারীতে যোগ থাকবে, কারো ম্যানেজমেন্টে যোগ থাকবে, কারো কারো মন্দির ক্লিনিং করলে যোগ থাকবে, কারো তো যার প্রবণতা অনুসারে যেটাই রয়েছে সেইটার মাধ্যমে অনেকভাবে যদি করছি তাহলে আমি সমস্ত শাস্ত্রের সার উপদেশ পালন করছি, এবং এর মাধ্যমেই আমার আত্মার সুপ্রসন্নতা লাভ করবে। এটা তো আমরা করতে পারি না, পারি কি? এই জন্য আমাদের আরো বাকি জিনিসগুলো করা দরকার। একটার প্রতি তো যেহেতু নিষ্ঠা নেই, তাই আমাদের বাকি সবগুলো কিছুক্ষণ কীর্তন করতে হয়, কিছুক্ষণ জপ করতে হয়, কিছুক্ষণ আরতি করতে হয়, কিছুক্ষণ শাস্ত্র করতে হয়, কিছুক্ষণ মন্দিরও ক্লিনিং করতে হয়, নানাবিধ। এই নানাবিধ সেবা করতে 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 একসময় একটা সেবার প্রতি নিষ্ঠা চলে যাবে। তখন সেই সেবাটার মাধ্যমে অনেকটি অপ্রতিহত ভাবে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করলেই সমস্ত শাস্ত্রের সার উপদেশ পালন করা হয় এবং আত্মার সুপ্রসন্নতা লাভ করে। যে যা পেশায় যুক্ত আছে সেটাই তো বর্ণাশ্রম ধর্ম, সেটাই যুক্ত থাকলে শুধু চলবে না, ওই বর্ণাশ্রম ধর্ম দিয়ে ভগবানকে সন্তুষ্ট করতে। যে যা পেশায় যুক্ত সেই পেশার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করতে হবে, তাহলে আপনার প্রসন্নতা লাভ করবে। তা না করে যে যা পেশায় আছে শুধু সেই পেশাটাতে যুক্ত থাকলে আপনার মধ্যে প্রসন্নতা লাভ হবে না।
অর্থাৎ শুধু বর্ণাশ্রমের মধ্যে থেকে গেলে তার আত্মার প্রসন্নতা বিধান কোনোদিনই হবে না। বর্ণাশ্রমের মধ্যে থেকে যে পেশায় যুক্ত আছেন সেই পেশাটা এমনভাবে করতে হবে যাতে কৃষ্ণ সন্তুষ্ট হয়। প্রভু, আমাদের একটা জিজ্ঞাসা ছিল, মহাপ্রভু রায় রামানুজের সঙ্গে যখন কথোপকথন হচ্ছে, তো মহাপ্রভু যখন প্রশ্ন করলো পরশোলক শব্দের নির্ণয়, রায় কয় স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্ত হয়, মহাপ্রভু বলেছেন ইয়ে পাত্র, তাহলে কি এই বিষয়টা এখানে বলুন? এই বিষয়টা এই রাজ্য কথাটা শুধু বসে বললেন, যদি ভক্তি না হয় অবৈতকী অক্ষতিহতা, তাহলে বর্ণাশ্রম ধর্ম বাধ্য ভক্তিযুক্ত হয়ে করতে হবে। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে শুধু বসে কয়েকটা শ্লোক পরে বলবেন, অত পুণ্যে দ্বিজশ্রেষ্ঠা বর্ণাশ্রম বিবাদশ সংস্কৃতস্য ধর্মস্য সংস্কৃতি বহিঃপুরুষম 13 নম্বর শ্লোকে বলা আছে। বর্ণাশ্রম পালন করার দরকার নেই, বর্ণাশ্রম পালন ছাড়া ভক্তি হবে। যেমন নারদ মুনি তার 3 জন্মের ইতিহাস আমরা জানি। প্রথম জন্মে ছিলেন উপভরণ নামক গন্ধর্ব, তার কাজটা কি ছিল? ব্রহ্মার সভায় হরিনাম করা। হরিনাম করা এখন বর্ণাশ্রমের কাজ, কোন বর্ণাশ্রমের কাজ করে হরিনাম? উপভরণ গন্ধর্ব তিনি ব্রহ্মার সভায় হরিনাম গাইতেন, কৃষ্ণ লীলা গাইতেন, হরিনাম গাইতেন। কোন একটা ভুল হয়ে গেছিল, তাকে অভিশাপ দেওয়া হলো, তুমি হয়ে যাও দাসীপুত্র। পরে জন্ম হয়ে গেলেন দাসীপুত্র। দাসীপুত্র হয়ে তিনি কি করলেন? সাধু সেবা আর হরিকথা শুনলেন। 4 মাস সাধু সেবা করলেন তার মায়ের সঙ্গে, আর হরিকথা শুনলেন, ব্যাস তার সিদ্ধি হয়ে গেল। পরের জীবনে উনি কি হলেন? নারদ মুনি। নারদ মুনির কাজটা কি? বর্ণাশ্রমের মধ্যে পড়েছে। তাহলে আপনি বর্ণাশ্রমের কর্তব্য কর্ম না পালন করে ভক্তি করতে পারেন, কিন্তু এটা তো সবার দ্বারা সম্ভব। এই জন্য সুত গোস্বামী বললেন, ঠিক আছে, যে যা পেশায় যুক্ত, তিনি বর্ণ আশ্রমে আছে, যে কাজ যেটা করছে সেটা যেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য করে, তাহলে আত্মপ্রসন্ন হবে। তার নাম যেমন সন্ন্যাস দিচ্ছে, তিনি বর্ণ আশ্রমের মধ্যে শ্রেষ্ঠ আশ্রমে উঠলেন। তার মানে যে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়ে গেছেন, তার পরমহংস স্তরে উঠলেন, তিনি দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত। বিষয়ে কল্যাণ মহারাজ বলেছিলেন যে যাত্রাশ্রম বর্ণাশ্রম পালন হলো, যদি সে পরিবর্তন না করে সময় অবধি কেবল সেটা ওখানেও আছে, এখানেও আছে। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিতা জনয়া প্রিয়াসু বৈরাগ্য জ্ঞানম চ যত হইতুকা। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। তাহলে এত কষ্ট করে আত্মকে ভক্তি বৈঠক করাতে এলেন কেন? বলা হচ্ছে এই জ্ঞানটা থিওরিটিক্যাল জ্ঞান, এই জ্ঞানটা হচ্ছে উপলব্ধি। যেমন আমরা দেহময়ী আত্মা শুনেছিলাম, উপলব্ধি হয়েছে কি? কার হয়েছে উপলব্ধি? মুখস্থ কার হয়েছে? দেহময়ী আত্মা মুখস্থ হয়েছে, উপলব্ধি হয়। তাহলে আমাদের এখানে যে জ্ঞানটা কথা বলা হলো, এই 7 নম্বর শ্লোকে জ্ঞান আর বৈরাগ্য এমনি নিয়ে আসবে, এটা হচ্ছে উপলব্ধি জ্ঞান। থিওরিটিক্যাল জ্ঞানটা আমাদেরকে শ্রবণ করতে হবে, অধ্যয়ন করতে হবে, তা নাহলে থিওরিটিক্যাল জ্ঞানটা আমরা পাবো না। থিওরিটিক্যাল জ্ঞানটা পেয়ে যখন হরিভক্তি অনুশীলন করতে থাকবো, কৃষ্ণ সেবা করবো, তখন গুরু কৃষ্ণের কৃপায় একসময় আমাদের উপলব্ধি হবে, উপলব্ধি আসে। জ্ঞানের 5টা স্তর আছে। একটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান, লিখুন, ডাইরেক্ট নলেজ, প্রত্যক্ষ জ্ঞান। বহুপাদের তাৎপর্য বলেছেন, প্রত্যক্ষ জ্ঞান মানে স্কুল কলেজে যে জ্ঞানটা লাভ করছি, এটা প্রত্যক্ষ জ্ঞান। এরপরে হচ্ছে পরোক্ষ জ্ঞান। পরোক্ষ
জ্ঞানটা হচ্ছে এই যে আমরা যে এখন যে জ্ঞানটা পেয়েছি, কিতাব ভাগবত করে কিছু জ্ঞান পেয়েছি, আবার স্কুল কলেজেরও কিছু জ্ঞান আছে। তা আমাদের জ্ঞানের লেভেলটা এসছে পরোক্ষ জ্ঞান এসছে। পরোক্ষ হলো মানে আমরা জানি আমি আত্মা, আবার আমরা স্কুল কলেজের জ্ঞানও জানি, আবার এদিকে একটি স্টাডিয়াম পেয়েছি আমরা আত্মা কৃষ্ণ ভগবান, এই জ্ঞানটা পেয়েছি। তাহলে এটা হচ্ছে অপরোক্ষ, অনুমতি কিছু না, কিন্তু শাস্ত্রের মধ্যে জেনে গেছে জাগতিক জ্ঞান আছে, আধ্যাত্মিক জ্ঞান আছে। এরপরে হচ্ছে প্রত্যক্ষ, অপ্রত্যক্ষ, তারপরে আসবে আমাদের প্রথমটা বলছিলাম প্রত্যক্ষ, তারপরে অপরোক্ষ। অপরোক্ষ মানে আমি যেদিন উপলব্ধি করতে পারবো আমি সেদিন আমার জ্ঞানের স্তরটা এসে গেল অপরোক্ষ স্তর। মানে আমাদের চিন্তাটাও মনে হয় না যে কেউ চিন্তাচ্ছে, প্রভু আমাকে না মশা কামড়ে আমি বুঝতেই পারি, তাহলে কি আমি অপরোক্ষ জ্ঞানের স্তরে চলে এসেছি? মশা কামড়েও আমি বুঝতে পারি না। যেদিন আমি ব্রহ্মভূত স্তরে উঠবো, মানে আমি দেহনে আত্মা এই স্তরে আসবো, সেদিন আমার জ্ঞানটা অপরোক্ষ স্তরে চলে গেছে। হ্যাঁ, ব্রহ্মভূত স্তর, সেইটা সেই জ্ঞানের স্তরটা হচ্ছে অপরোক্ষ। প্রত্যক্ষ, পরোক্ষ, অপরোক্ষ, তারপরে আসছে অদর্শন। অদর্শন জ্ঞান যেদিন লাভ করবো সেদিন আমার হৃদয় পরমাত্মাকে দেখবো, আবার অনেক হৃদয় পরমাত্মাকে দেখবো, প্রহ্লাদ মহারাজের মতো যেদিকে তাকাবো সেখানে ভগবানকে দেখবো। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র ইষ্ট দেব স্কুলে, এই অদর্শন জ্ঞানের স্তরগুলো। আর শেষের জ্ঞানের স্তরটা হচ্ছে অপ্রাপ্ত জ্ঞানের স্তর, তখন সাক্ষাৎ কৃষ্ণ দেখি অপ্রাপ্ত। তাহলে এইখানে যে 7 নম্বর স্তরে যে জ্ঞানের স্তরের কথা বলা হলো, সেই জ্ঞান নয়, এই জ্ঞানটা হচ্ছে যখন আমাদের জ্ঞানের স্তর অপ্রত্যক্ষ, মানে প্রত্যক্ষ, পরোক্ষ, অপরোক্ষ স্তরে যাবে, এবং যখন আমরা অদর্শন জ্ঞানের স্তরে পৌঁছাবো সেই জ্ঞানের কথা বলা হচ্ছে। অপরোক্ষ জ্ঞানটা হচ্ছে আমি আত্মা উপলব্ধি হবে আমার, তখন মনে হবে না আমার 67 কিলো ওজন, তখন মনে হবে আমি তো চলে 10,000 টাকা দেখা, আমি খুব হালকা করবো না। পরোক্ষটা ওই আধ্যাত্মিক জ্ঞান আর জাগতিক জ্ঞান দুটোই আছে, এখন বর্তমানে জ্ঞানের স্তরে আমরা সেটা পরোক্ষ জ্ঞান। জেনেছি আত্মা আমরা, কিন্তু উপলব্ধি, যেদিন উপলব্ধি হবে সেদিন হবে অপরোক্ষ, আর যেদিন পরমাত্মাকে দেখতে পাবো সেদিন হবে অদর্শন, আর যেদিন কৃষ্ণকে সাক্ষাৎ সব জায়গায় দেখতে পাবো সেদিন হয়ে যাবে অপ্রাপ্ত। এই 5 প্রকার জ্ঞানের স্তরে অদর্শন জ্ঞানের স্তরে পরমাত্মাকে চক্রতত্ত্ব দর্শন করতে হবে। অন্যান্য রস্ত পরমাণু চয়ান্ত রস্তম, অণু পরমাণু সব জায়গার মধ্যে পরমাত্মা না দেখতে পাবো সাক্ষাৎ। উপলব্ধি মানেই দেখা, উপলব্ধি মানে সংসদ করছে তাদের দিনাটা এখানে আছেন বলে ওই উপলব্ধি না, এখানে উপলব্ধি মানে সাক্ষাৎ দর্শন হবে। ঠিক আছে, বলেছেন সেটা হচ্ছে বর্ণাশ্রম ধর্মের ভক্তিতে কোনো স্থান নেই, এটা উনি প্রমাণ করেছেন। যেটা মঙ্গলাচরণে বলা হয়েছে ধর্ম প্রজ্জিত কৈতবত্র কর্ম নির্মত শরণাম শতাম, এই শ্রীমৎ ভাগবতমে কৈতব ধর্ম বাদ দেওয়া হয়েছে, সেটাই সুত গোস্বামী প্রথম প্রতিষ্ঠা করেছেন। উনি প্রথমে বললেন যত ভক্তির রজস্বজে সবই পুংসাম পরধর্ম, যত ভক্তির রজস্বজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। যার যা বৃত্তি আছে যদি অদক্ষদের প্রতি ভক্তি বৃদ্ধিতে সহায়তা না করে সেই বৃত্তি, তাহলে সেই বৃত্তির কোনো মূল্য নেই।
বর্ণাশ্রম ধর্ম ভক্তি লাভের জন্য করতে হবে, তা না হলে ভক্তি লাভের জন্য যদি বর্ণাশ্রম ধর্মের অনুসরণ না হয় তাহলে সেই বর্ণাশ্রম ধর্মের দ্বারা আত্মার কল্যাণ সাধন হবে না। শুধু বর্ণাশ্রম ধর্ম আত্মার কল্যাণ করতে পারে। বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে, যেমন আমরা ব্রহ্মচারী আছি, শুধু ব্রহ্মচারী মেনটেন করলে আমার কল্যাণ হবে না। ব্রহ্মচারী জীবনের দ্বারা আমাকে ভগবানকে সন্তুষ্ট করতে হবে, তাহলে আমার কল্যাণ। তেমনি যারা গৃহস্থ আছেন, শুধু গৃহস্থ ধর্ম পালন করলে আত্মার কল্যাণ হবে না। গৃহস্থ ধর্ম পালনের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করতে হবে। তেমনি বানপ্রস্থি, সন্ন্যাসী, যে যে আশ্রমে আছেন সেই আশ্রমটা অনুশীলন করার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে হবে, তাহলে আত্মার প্রসন্নতা লাভ করবে, তা নাহলে আত্মার প্রসন্নতা লাভ হবে। ব্রহ্মচারী আশ্রম থেকে যদি ভগবানকে সন্তুষ্ট না করছি তাহলে এই আশ্রমে আমার ভালো লাগবে না, তখন মনে হবে আরেকটা আশ্রমে যাই, ওইখানে মধ্যে ভালো সুখ পাওয়া যাবে। কিন্তু সুখের সূত্রটা তো আমি জানি না। যে আশ্রমে যাই না কেন সুখ পাবো না, আত্মা শান্তি পাবে না, যদি না সেই আশ্রমে থেকে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টাটাই হচ্ছে ভক্তি। ভগবানকে সন্তুষ্ট করার যে প্রয়াস, এইটাকেই বলা হয় অনুকূল ভাবনা। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম। তো ভগবানকে সন্তুষ্ট করার এই যে অনুকূল চিন্তা ভাবনা, যে আশ্রমে থেকেই যেই করুক না কেন তারই ভক্তি হচ্ছে, তারই আত্মা প্রসন্নতা লাভ করে। তা না হলে বা যে বর্ণে থেকেই যে বর্ণ বা যে পেশাতে যুক্ত থাক না কেন, তিনি যদি সেই পেশার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন তাহলে তার আত্মার প্রসন্নতা লাভ হবে। তখন তার জ্ঞান বৈরাগ্য স্বাভাবিকভাবেই আসে। আর সেটা যদি না করা হয় তাহলে কি হবে? ৮ নম্বর প্রতিষ্ঠা বলা হচ্ছে ধর্ম সমষ্টিত পুংসাম কথা সুজা উৎপাদয়িত যদি রহতি সমইবাহি কেবলা। অনুসারে বর্ণাশ্রম পালন যোগ স্বধর্ম অনুষ্ঠান করার হলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয় তাহলে তার বৃদ্ধাশ্রম মাত্র। তাহলে দেখুন, বর্ণাশ্রম ধর্ম খুব ভালোভাবে কেউ পালন করছে, ব্রহ্মচারীর নীতি নিয়ম খুব ভালোভাবে পালন করছে, গৃহস্থের নীতি ধর্ম সব ভালোভাবে পালন করছে, সন্ন্যাসীর নীতি ধর্ম সব ভালোভাবে পালন করছে, বানপ্রস্থের নীতি ধর্ম যথাযথভাবে পালন করছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাদের বর্ণ অনুসারে যা যা কাজ ঠিকভাবে করছে। এই সমস্ত করার পরে যদি ভগবানের কথা শ্রবণে আসক্তি উদয় না হয় তাহলে তার এই কাজগুলো পরিশ্রম মাত্র। এই কথার মাধ্যমে কি বোঝাচ্ছে? ভগবানের কথা শ্রবণ কীর্তন করাটা এবং সেই শ্রবণ কীর্তনে আসক্তি অর্জন করাটাই হচ্ছে মুখ্য জীবনের উদ্দেশ্য। তাই যদি আমার না হলো বর্ণাশ্রম সঠিকভাবে পালন করে কোনো লাভ নেই। ভগবানের প্রতি আসক্তি, ভগবানের কথা শুনতে আসক্তি, ভগবানের নাম করতে আসক্তি যদি না হচ্ছে তাহলে আমাকে যতই আমি সঠিকভাবে বর্ণাশ্রম ধর্ম পালন করি না কেন সেই বর্ণাশ্রম ধর্ম কোনো মূল্য নেই। পরিশ্রমই সার। তা আমরা সাধারণত 24 ঘন্টা শ্রবণ কীর্তন করতে পারবো না। তাই বহুবার আমাদের বৃত্তি অনুসারে, গুণ অনুসারে নানা রকম সেবা দিয়েছে। সেবাতে আমরা করতে পারি। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে
এই সেবার মাধ্যমে আমি যাতে ভগবানকে সন্তুষ্ট করতে পারছি কিনা সেটা খেয়াল রাখি। অনেকে সোসাইটিতে আছেন সেবা ভালোবাসেন, অনেকে সোসাইটিতে আছেন সেবা ফাঁকি দিতে ভালোবাসেন। সেবা ফাঁকি দিচ্ছেন মানে অন্য কিছু শাস্ত্র পাঠ করা, জব তপে সময় দিচ্ছে। জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি ভক্তি লাভ করা, ভগবানের কথাতে আসক্তি লাভ করা, ভগবানের নামে আসক্তি লাভ করা। এটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। এটা রাতারাতি সম্ভব নয়। তাই প্রভুপাদ আমাদের একটা এমন ব্যবস্থা দিয়েছেন, সোসাইটি দিয়েছেন। এই সোসাইটিতে একটা নির্দিষ্ট সময় আমি শ্রবণ কীর্তন করবো, জপ করবো, বাকি সময়টা সেবা করবো। এইভাবে করতে করতে আমি যত শুদ্ধ হব তত আমার ভগবানের প্রতি আসক্তি বাড়তে থাকবে, ভগবানের কথা শুনতে ভালো লাগবে, ভগবানের কথা আসক্তি যখন বাড়বে তখন ভগবানের সেবাও ভালো লাগবে। তা নাহলে একসময় সেবাটা বিরক্তিকর মনে হবে। আমি শুধু সেবাই করে গেলাম, আমার ভগবানের কথা শোনা হলো না, এতদিন কাটিয়ে দিলাম সেবা 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 সেবা, একটু হরি কথা শোনার সুযোগ পেলাম না, আয় রে এত সেবা। মনে হয় না তো কখনো? হ্যাঁ, মাঝে মাঝে। তো আমাদের ওই জন্য প্রভুপাদের যে রুটিনটা, ওইটাই হচ্ছে আসল রুটিন। ওইটা যদি কেউ ফলো করতে পারি তাহলে আমার এই বিরক্তি ভাবটা আসবে না। প্রভুপাদ এমন ভাবে একটা ডায়েট চার্ট করে দিয়েছিলেন, ডায়েট চার্ট। ডাক্তার ওষুধ দেওয়ার পরে ডায়েট দেয়, আমাকেও ডাক্তার ডায়েট দিয়েছে। আমি ওটা ওই ডাক্তারের কাছে শুনে ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে রেখেছি। ওটা আর বার করি না, ওইটা বার করলে আমার আর চলবে না। সকালবেলা আমাকে দুপুরবেলা খেতে দিতে এইটুক অন্ন, প্রথম দিন 2 দিন এরকম মোটা চালের এইটুক অন্ন দিল, তারপরে থেকে অন্ন বাদ দিয়ে দিল। কোনোদিন এইটুক এই মিলেট বা কোনোদিন একটু হচ্ছে উপমা এরকম দেওয়া শুরু করলো, আর একটা করে রুটি, ফালার মতো রুটি না, পাতলা রুটি এই সাইডে, আর একটু সবজি বেশি করে দিত। এই করে মানে আমাকে ডায়েটে কিছুদিন রাখলো, 5 কিলো ওজন কমিয়ে দিল এই খাইতে। এখন দাঁড়াভাবে যাই দিলে তোমার 5 কিলো আমি কমিয়ে টাকাও দেবো, আবার আমাকে এরকম খাওয়া দাওয়ার ব্যাপারেও রেস্ট্রিকশন। আগে বেরোই বাংলাদেশে, আগে যাই, তারপর দেখছি। দেখুন, ডাক্তারের পথ্য অনুসারে যদি না চলে ওষুধের কোনো কাজ হবে না। তো প্রভুপাদের পথ্য হচ্ছে প্রভুপাদের ডেইলি রুটিন। কিছুক্ষণ শ্রবণ করা, হরিনাম করা, সেবা করা, সব কিছু মিলিয়ে প্রভুপাদ একটা দিয়েছেন আমাদের স্থিতি অনুসারে। এইটা যদি যথাযথ কেউ পালন করতে পারে তাহলে আমার বিরক্তি আসবে না। এইটা বাদ দিয়ে আমি যখন নিজের মতো করে একটা রুটিন বানাবো, বানাই না আপনার নিজের মতো রুটিন? কয়দিন চলে ওই রুটিন? 2-4 দিন পর পরে আসতে হবে। নিজের মতো রুটিন ইচ্ছা হয় যে আমি 2 ঘন্টা পড়বো, তো ঠিক আছে পড়বো, একটা রুটিন বার করলাম, এখান থেকে এই সময়টা 2 ঘন্টা পড়বো। ওই 1 দিন 2 দিন হতে হতে তখন 2 ঘন্টা পড়বো না, 2 ঘন্টা বিছানায় পড়ে থাকি, তখন পড়া হয় না। তো নিজের রুটিনে যদি আমি চলি, অনেক সময় অথরিটি বিরক্ত হবে, এই সে সেবা করতে চায় না, সেবা করলে বই নিয়ে খুলে বসে থাকে, সেবার কথা বললে। তো আমাদেরকে প্রভুপাদ যে রুটিন দিয়েছেন সেই অনুসারে সবার সেবা যে একসময় তা না। তো সেবা করে আমাকে হরিকথা শ্রবণে সময়টা বার করতে হবে। যে হরিকথা শ্রবণের জন্য 2 ঘন্টা সময় প্রভুপাদ দিয়েছেন। 1 ঘন্টা সকালে, 1 ঘন্টা সন্ধ্যায়। সকালেরটা কোনো মতো শুনি, সন্ধ্যাটা তখন আমি বক্তা হয়ে যাই, শ্রোতা না। তো বক্তাও হতে হবে, প্রচারক হতে গেলে বক্তাও হতে হবে। কিন্তু শ্রোতা, যে যত ভালো শ্রোতা তিনি তত ভালো বক্তা।
তো এই যে জিনিসগুলো রয়েছে এগুলো আমাদের নিজে নিজে কিন্তু আমরা নিজেরা গাইড দিতে পারি না, তাই অনেক সময় তত্ত্বাবধায়কের দরকার হয় যে আমাকে গাইড দিয়ে এমনি করাবেন, যে আমি ঠিক মতো করছি কিনা আমার দেখবেন, এগুলোর প্রয়োজন রয়েছে। আমরা নিজে নিজে সব কিছু করতে পারি না। একটা আশ্রমে রয়েছে, আশ্রমের গাইডেন্সের থেকে আধ্যাত্মিক জীবনটাকে যাতে আমরা ভালোভাবে পরিচালিত করতে পারি, এটাই আমরা আশা করি যে আমাদেরকে কেউ গাইড দেবেন, আমার কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে ধরিয়ে দেবেন, আমার কোথায় আর একটু সহায়তা দরকার উনি সাহায্য করবেন, এটা আমরা একটা আশা করি। কিন্তু সবসময় যে আশাটা পূরণ হয় তা নয়। তা অনেক সময় দেখা যায় আমি কারো সাহায্য পাইনি, আমি অন্যকে সাহায্য কেন করব? আমি কারো সাহায্য পাইনি, আমি অন্যকে কেন সাহায্য করব? এরকম ভাব আসে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে অনেক সময় আমরা হয়তো যারা সিনিয়র হয়ে গেছে তারা হয়তো সাহায্য পাননি, ঠিকই কথা, কিন্তু সাহায্যের যে দরকার আছে এটা তো আপনি অনুভব করেছেন। তো জুনিয়র যারা আছেন তাদেরকে সাহায্য করা দরকার। ধরুন সময় নষ্ট করছে, সেই সময় নষ্টটা যাতে না করে তাকে বলা দরকার। এইটা হচ্ছে কর্তব্য। তাহলে এত বড় একটা সোসাইটিতে এসে ভজন সাধন করার লাভটা কি হলো? কেউ যদি আমাকে সাহায্যই না করে। তো আমাদের এই সহযোগিতার মনোভাবটা থাকা দরকার, কেননা আমরা যে আশ্রমে আছি বা যে সেবায় আছি, সেই সেবার উদ্দেশ্য, সেই আশ্রমের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। এই মানসিকতাটা সবসময় থাকে না, এই মানসিকতাটা মাঝে মধ্যেই স্মরণ করিয়ে দেওয়ারও দরকার আছে। তা না হলে 40 বছর এই আশ্রমের থেকে লাস্টে বিরক্তি লাগবে যে হায় হায় 40টা বছর যদি আমি 100টা টাকা করেও জমাতাম মাসে, আজকে আমার কত টাকা হতো, এইরকম মনে হয়। পরিশ্রমী সার মনে হবে। এতটা দিন এতটা সময় সোসাইটিতে দিলাম, আমার শুধু পরিশ্রম দিল, আমার লাভ কিছু হলো না, আধ্যাত্মিক বেনিফিট কিছু হলো না, এরকম বোধ হয়। এই জন্য আমাদের লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে। লক্ষ্য হচ্ছে ভগবানের কথা শ্রবণে আমার আসক্তি বাড়বে, ভগবানের নামে আমার আসক্তি বাড়বে, এটা হচ্ছে আমার লক্ষ্য। এটা যদি আমার লক্ষ্য না হয় তাহলে আমি যে আশ্রমে একটা সুযোগ পেয়েছি, আশ্রমের সুযোগটা আমি সদ্ব্যবহার করছি। যখন সদ্ব্যবহার করবো না তখন তার ফল আমাকে খেসারত দিতে হবে। মায়া তারা আমাকে ছেড়ে দেবে না, পরীক্ষা তো আমাকে দিতেই হবে। প্রতি মুহূর্তে পরীক্ষা চলছে, সবাই আমাকে দেখছে, আমার চলন বলন, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সব লক্ষ্য করছে। বাংলাদেশে আমার একটা বদনাম আছে, সেই বদনামটা হচ্ছে আমি খাই বেশি। বাংলাদেশে সবাই জানে, যারা আমাকে চেনে তাদের প্রশ্ন করুন তো, হ্যাঁ আমি একটু খেতে ভালোবাসি। তো আমি এবার চিন্তা করছি ওই বদনামটা আমার কাটাতে হবে। এতদিনের অর্জিত সুনাম একদিনে কি আর কাটানো যায়? এই যে কুমিল্লার রসমালাই নিয়ে এসে আজকে নাই নাই করে একটা খেলাম, অন্যবার একটু বেশি খেতাম, এবার একটু কমিয়ে একটা খেলাম। গতকালকে নিয়ে এসেছিল কি নারায়ণগঞ্জের দই আর একটা রসগোল্লা, ওই অর্ধেক অর্ধেক করে খেলাম, মানে একটু কমানোর চেষ্টা করছি যে অন্তত পক্ষে 1 বছরে না হোক 3-4 বছরে যাতে প্রতিষ্ঠা হয় যে না আগে খেতাম এখন আর খাই না। তা আমাদের অভ্যাস এমন একটা জিনিস, সেই অভ্যাসটা পরিবর্তন করা খুব কঠিন। অভ্যাস খারাপ জিনিস, খারাপ দিকে অভ্যাসটা দ্রুত বাড়তে থাকে, ভালো দিকে অভ্যাসটা করাটা খুব কঠিন। তো এইখানে 8 নম্বর শ্লোকে যেটা বলা হলো যে আমরা যদি লক্ষ্যটা না জানি, সঠিকভাবে বর্ণাশ্রম ধর্ম পালন করলেও আমার পরিশ্রমী সার বলে মনে হয়। লক্ষ্যটা হচ্ছে কৃষ্ণের প্রতি আসক্ত হওয়া, কৃষ্ণের নামে, কৃষ্ণের কথাতে, কৃষ্ণের রূপে, কৃষ্ণের গুণে আকৃষ্ট হওয়া হচ্ছে জীবনের লক্ষ্য। এই লক্ষ্যটা আমার কতটা অর্জন হচ্ছে এটা মাঝে মধ্যে চেক করা উচিত, যে আমার 1 বছরে আমি কৃষ্ণের প্রতি কতটা আসক্ত হতে পারলাম।
কৃষ্ণের প্রতি আমার আসক্তি কতটা বাড়লো, গত বছর যেটা ছিল এই বছর কি আরেকটু বাড়লো কিনা, নাকি আমার কমেই গেল, এটা চিন্তা করা হয়। তা নাহলে পরিশ্রমী সার হবে। সুতো গোস্বামী এই কথা বলছেন, পরিশ্রম। ঈশ্বর সেন ভগবানের একটা নাম। ধর্মস্য হি অপবর্গস্য অনাথো অর্থয় কল্পতে নাথস্য ধর্মৈকান্তস্য রামনাথায় হি স্মৃতম। সমস্ত ধর্মের উদ্দেশ্যই হচ্ছে এই কথাগুলো আগে শোনা যাচ্ছে না। তারপরে সমস্ত ধর্মের উদ্দেশ্যই হচ্ছে চরম মুক্তি লাভ করা। তা কখনো জড় বিষয়ে লাভের অনুষ্ঠান করা উচিত নয়। অধিকন্তু তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে জনজাগতিক লাভের প্রত্যাশী না হয়। পরম ধর্ম হচ্ছে ভগবানের ভক্তি করা, ভগবানকে ভালোবাসা, এটাই পরম ধর্ম। সবই পুংসাম পর ধর্ম যত ভক্তির অবশ্য। ভগবানের প্রতি ভক্তি লাভ করাটাই পরম ধর্ম। এই পথে যারা এসছেন তাদের জড় বিষয়ে লাভের জন্য আর সময় নষ্ট করা হচ্ছে। তাদের জড় বিষয়ে লাভের জন্য আর সময় নষ্ট করা উচিত নয়। এখন প্রশ্ন হতে পারে, ভক্তি করতে গেলে তো বিষয়ের দরকার আছে। এই এত বড় বড় মন্দির বানানো, এত বড় অনুষ্ঠান, কি এমনি এমনি বসে থাকলে আসবে? ওদের কাছে যেতে হবে না? সামনে জন্মাষ্টমী, তাদের মাথায় দায়িত্ব আছে, তারা বনবন করে ছুটছে। কি করে এইরকম ভাবে আমরা দুটোর মধ্যে সামঞ্জস্য করতে পারি? সোসাইটি চালাতে গেলে অর্থের দরকার, কত সেবা আছে, লোকের দরকার। সবাই যদি শুধু জপের মালা নিয়ে বসে থাকি, সোসাইটি চলবে কি করে? আর সোসাইটি চলুক না চলুক, নিজের শরীরটাই চলবে কি? সময় মতো তো খেতে হবে, খেতে গেলে তো কাউকে রান্না করতে হবে, রান্না করতে গেলে তো সবজি অমান্য করতে হবে। কত কিছু তো রয়েছে আনুষঙ্গিক, সেগুলো তো দরকার আছে। শুধু কৃষ্ণের প্রতি আসক্ত হওয়ার জন্য জপের মালা নিয়ে বসে থাকলাম, তাহলে তো আর চলবে না। ইসকন যখন সোসাইটি বড় হয়ে গেছে, সে চলছে। কিচেন ডিপার্টমেন্ট আছে, তারা রান্না করছে, 9টা পর্যন্ত শ্রবণ কীর্তন জপ তপ করে দেখবি করে 9টা ঘন্টা বাজলো, গিয়ে বসে থাকবে। সোসাইটি এতদূর চলে এসছে জন্য সেই সুযোগটা এখন কিছু ভক্তের হচ্ছে। কিন্তু তিনি রান্না করছেন, সবজি আমান্য করছেন, তার কি হবে? তার কি হবে? তারও তো ভজন সাধন করার দরকার আছে। নাকি কর্মী লোক দিয়ে রান্না করা হবে? তারপর আমরা চাই ভক্ত রান্না করুন। ভক্ত রান্না করতে গেলে তাকে ভজন সাধন শুনে না, তিনি কখন ভজন সাধন করবেন? তার যদি ভজন সাধন ঠিক না হয়, তার মানসিকতা আমাদের মধ্যে প্রবেশ করবে। এই জন্য আমাদের সহযোগিতার প্রয়োজন। আমি যেমন আমার শরীরটা মেনটেন করার জন্য শরীরটাকে উপেক্ষা করতে পারি না, আমাকে কিছু কাজকর্ম করতে হবে বা অর্থের দিকে যেতে হবে। কিন্তু এখানে সুতো গোস্বামী বলছেন যে না, হিন্দু সভ্যদের উদ্দেশ্যে জনজাগতিক লাভের আশায় সময় নষ্ট করা উচিত নয়। যারা পরম ধর্মের অনুষ্ঠান করছেন
এটা হচ্ছে চরম কথা। এই চরম কথাটা বলার পরে তিনি একটা নরম কথা বলেছেন, ঠিক আছে কিছুটা করা যেতে পারে, কিছুটা করা যেতে পারে, যেটা কি করে সম্ভব? সবাই যদি কিচেনে যারা রয়েছে তারা যদি বলে না 16 বেলা জব না করলে সবজি অমান্য করা শুরু করবে, রাজনীতি যদি বলে 16 বেলা জব না হলে আমি নাম ধরাবো না, তাহলে কি হবে? পূজার 16 বেলা জব না করলে আমি অর্চনের ঢুকবো, তাহলে কি গতি হবে? তখন তো হরতাল শুরু হয়ে যাবে। এই জন্য সুত গোস্বামী বললেন যে ঠিক আছে একটা নরম পন্থা দিচ্ছি। তো নরম পন্থাটা হচ্ছে কামস্বনেন্দ্রিয় প্রীতি লাভ জীবিত যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা আর্থ যষ্টেহ কর্মভিঃ। ইন্দ্রিয় সুখভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। সুস্থ জীবনযাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। যতটুকু করবেন, বেশি করবেন। এই যে দেখুন এটা ব্যালেন্স করা হচ্ছে, আগের কথা আর পরের শ্লোকের কথা দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? আগের শ্লোকে সরাসরি নিষেধ করে দিলেন না চলবে না। যারা এই পথে এসেছেন তাদের ইন্দ্রিয় তৃপ্তি করার কোনো কাজ করা যাবে। এখন প্রশ্ন এসে গেছে তাহলে আমরা খাবো কি, দাবো কি, কি করে চলবে, কে রান্না করবে? তত সারাদিন উপবাস থাকতে হবে, হওয়ার পরে তারপরে রান্না করতে হবে। এই যে বিষ্ণুপ্রিয়া দেবী এক মালা জপ করলে একটা চালের গুটি সাক্ষী মালা হিসাবে গুটি সরিয়ে রাখত। সারাদিনে যে কয় বেলা জপ করতেন, যে কটা চালের দানা হতো ওইটা রান্না করে মহাপ্রভুকে ভোগ দিয়ে তারপরে পেতেন। বলো এরকম পারবো? একবারে যা অন্য চালের দ্বারা খায় এক মাসে অত জব করি কিনা সন্দেহ। ষোলমালায় যদি একটা চালের দ্বারা সরিয়ে রাখা হয় তাহলে চিন্তা করতে পারছেন? আপনারা তো কম খান, আমি তো আপনাদের দ্বিগুণ খান। আপনাদের তো থালাই তুলে তাই বিষ্ণুপ্রিয়া দেবী তিনি যেভাবে তপস্যা করেছেন ওটা আমাদের পক্ষে তো সম্ভব। এই জন্য সুত গোস্বামী সর্বোচ্চ কথাটা বলেছেন, আবার ওইটাকে একটু কমিয়ে যাতে সবাই করতে পারে তারও একটা ব্যবস্থা দিয়েছে। একবার উনি চরম সিদ্ধান্তটা তুলে ধরছেন, তারপরে একটু মধ্যবর্তী পন্থা দিচ্ছেন। এই দুইভাবে উনি বর্ণনা করেছেন। ঠিক আছে, ইন্দ্রিয় তৃপ্তি শরীরটা ধরে রাখার জন্য যতটুকু করা দরকার, তার জন্য যা পরিশ্রম করা দরকার ততটুকু করবেন, বাকি সময়টা তত্ত্ব জিজ্ঞাসা করবেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন একটা গৃহস্থের দায়িত্ব হচ্ছে ভগবানের সেবা, বৈষ্ণব সেবা, নিজের পরিবারের ভরণ পোষণ, আত্মীয় স্বজনের ভরণ পোষণ এবং নিজের একটা পার্সোনাল সেবা, ভবিষ্যতে যদি বিপদ আপদ আসে তার জন্য কিছু সঞ্চয়। 6 রকম ভাবে সেবা সঞ্চয় মুক্তি, 6 রকম ভাবে তার অর্থ ব্যয় করতে হবে। 6 রকম ভাবে অর্থ ব্যয় করার জন্য তার যতটুকু পরিশ্রম করা দরকার ততটুকু উনি করবে, তার বেশি করা দরকার। ভগবানের সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য, নিজের পরিবারের মেনটেন করার জন্য, আত্মীয় স্বজনদের ভরণ পোষণ করার জন্য এবং নিজের জন্য, ভবিষ্যতের জন্য, এই 6 প্রকারের জন্য যতটুকু আপনার
পরিশ্রম করা দরকার ততটুকু, তার বেশি করতে হবে। বাকি সময়টা আপনি ভজন করবেন। লিখে ধরুন আপনি ভগবানের সেবার জন্য দেবেন 2 টাকা, বৈষ্ণব সেবার জন্য রাখবেন 5 টাকা, দুটো ভাগ হলো। তারপরে নিজের পরিবারের সেবার জন্য সারাদিনে কত খরচা হয়? আপনার পরিবারের সারাদিনে খরচা কত? 500 টাকা। তাহলে 500 টাকা। তাহলে ভগবানের সেবার জন্য, আর ওটা তো পরিবারের সেবার মধ্যে ভগবানের সেবা হয়ে যাচ্ছে। এছাড়া এক্সট্রা ভগবানের সেবার জন্য রাখতে হবে আপনাকে। ধরলাম 100 টাকা ভগবানের সেবা, 100 টাকা বৈষ্ণব সেবা, আর 500 টাকা পরিবারের সেবা। এবার পরিবার পরিজনের বিপদ আপদ আসতে পারে, তাদের জন্য একটা রাখতে হবে 200 টাকা ধরে রাখতে হবে। তো তাদের জন্য 200 টাকা, আর ভবিষ্যতের জন্য 300 টাকা। তাহলে আপনার ইনকাম করতে হবে কত? হ্যাঁ, 1200 টাকা। 1200 টাকা আপনাকে ডেইলি ইনকাম করতে হবে। 1200 টাকা ইনকাম করার জন্য যতটুকু পরিশ্রম আপনার দরকার ততটুকু করুন। বাকি সময়টা আপনি তত্ত্ব জিজ্ঞাসা করুন, হরিভজন করুন। এইটি ভক্তিবিনোদ ঠাকুর বলছে। এটা তো গৃহস্থদের জন্য কেন? সেই ভাবটা তো আমাদের দরকার নাই। ব্রহ্মচারীদের দরকার আছে, ভবিষ্যতের দরকার নাই। পুরোটাই ভগবানের সেবা। তো আমরা পুরোটাই ভগবানের সেবা যতটা করবো, যত সময় করবো, বাকি সময়টা ভজন সাধন করবো। এই সুযোগটা পাওয়ার জন্য আমরা এই ব্রহ্মচারী আশ্রমে এসেছি। তাহলে তো গৃহস্থ আশ্রমে থেকে ভগবানের সেবা হতে হবে। তো সেখানে আপনাদের সময়টা ভজন সাধন করার কম পাবে। বাকি সময়টা যে আপনার থাকবে, জপ তপ করবেন, মানে আপনার কর্তব্য অনেক। সাধু সন্ন্যাসী ব্রহ্মচারীর সেবা করার জন্য আপনি 100 টাকা রাখতে হবে আপনাকে। ভগবানের সেবা মন্দিরে দান করবেন, তার জন্য 100 টাকা রাখতে হবে। আবার ডেইলি পরিবারের 500 টাকা খরচা আছে আপনার, আর নিজের কিছু খরচা আছে। আবার আপনার আত্মীয় স্বজনদের বিপদ আপদে কিছু সাহায্য আপনাকে করতে হবে, তার জন্য একটা ব্যালেন্স রাখতে হবে। ভবিষ্যতের জন্য আপনাকে কিছু সঞ্চয় রাখতে হবে। তাহলে এত ভাবে আপনার অর্থ ক্যালকুলেশন করলে যে টাকাটা ইনকাম করা দরকার ডেইলি, আপনার সেই পরিমাণ পরিশ্রম আপনাকে করতে হবে। বাকি সময় যেটা আপনার বাঁচবে এটা আপনাকে ভজন সাধনে করা হবে। এটাই সুত গোস্বামী 10 নম্বর শ্লোকে বললেন। শরীরটা মেনটেন করার জন্য যতটুকু সময় ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যয় করা দরকার ততটুকু করবে, তার বেশি না। বাকি সময়টা তথ্য জিজ্ঞাসা করবে। তা নাহলে তো ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য কোনো সময়ের রাখার দরকার নেই, প্রথমে বলে দিলেন। কিন্তু এটা নয় সাধু সন্ন্যাসীরা পারবে, ঠিক আছে, নিজের কোনো ইন্দ্রিয় তৃপ্তি নাই, যা হবে কৃষ্ণের জন্যই করা হবে, যা উচ্ছিষ্ট কৃষ্ণের থাকবে সেটাই পাওয়া হবে, নিজের কোনো ইন্দ্রিয় তৃপ্তি নেই। তো সাধু সন্ন্যাসীরা এটা নয় করতে পারবে, কিন্তু যারা গৃহে আছেন তারা কি করে করবে? তাদের তো অনেক দায়িত্ব। তো সেই জন্য শেষ পর্যন্ত সুত গোস্বামী একটা ব্যালেন্স প্রোগ্রাম দিলেন যে যতটুকু শরীর মেনটেন করার জন্য আপনার পরিশ্রম করার দরকার আছে ততটুকু করুন। বাকি সময়টা তত্ত্ব জিজ্ঞাসা করুন, ভগবানের সেবা করুন, ভগবানের নাম করুন, ভগবানের জন্য কিছু করুন। নিজের জন্য যতটুকু না হলে না ততটুকু করুন, বাকি সময়টা ভগবানের জন্য করুন। এইটি বলা হলো জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। আপনি কি লিখেছেন? নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয়ের জন্য, ভগবানের জন্য, ভবিষ্যতের জন্য। ওকে, শ্লোক নাম্বার 11। তত্ত্ববস্তু কি? এই যে তত্ত্ব জিজ্ঞাসা করতে হবে, সেই তত্ত্ববস্তুটা কি? সকালবেলা আমরা কি পেয়েছিলাম? তত্ত্ববস্তু ভগবান কৃষ্ণ। কবে পেয়েছিলাম? কালকে না আজকে? গতকাল। কি পেয়েছিলাম? তত্ত্ববস্তু কৃষ্ণ 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 নাম, কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রসাদ। হ্যাঁ, এই করে সেবা, চারটা পেয়েছিলাম।
কৃষ্ণ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নাম সংকীর্তন। চৈতন্য চৈতামৃতে বিস্তারিত বলা হয়েছে তত্ত্ববস্তু সম্পর্কে, কিন্তু ভাগবতে তত্ত্ববস্তু সম্পর্কে সংক্ষিপ্ত বলা হয়েছে। 11 নম্বর শ্লোকে দেখুন তত্ত্ববস্তু সম্বন্ধে বলা হয়েছে। তত্ত্ববস্তু এক অদ্বয়, কিন্তু তাকে 3 ভাবে জানা যায়। বদন্তি তত্ত্ববিদঃ যজ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান, এই 3 সংজ্ঞায় সঙ্গীত বা এক জিনিস 3 ভাবে জানা যায়। তো একটাই জিনিস 3 ভাবে জানা যায়। এটা উপমা দিলে, উদাহরণ দিলে বোঝা যাবে। আপনার আপনি একজন ব্যক্তি, শ্যাম নিত্যানন্দ একজন ব্যক্তি। তা আপনাকে আপনার স্কুল কলেজের বন্ধু বান্ধবরা কত পার্সেন্ট জানে? আচ্ছা, প্রথম ফেসবুকে বন্ধু আছে, ফেসবুকের বন্ধু বান্ধবরা কত পার্সেন্ট জানে? মানে পার্সেন্টেজ কত পার্সেন্ট বলবে? 10% ফেসবুকের বন্ধুরা জানে। আচ্ছা, 10%, ঠিক আছে। আর যে ব্রহ্মচারীরা কত পার্সেন্ট জানে যাদের সঙ্গে থাকছো? তাও পার্সেন্টেজ 60%, 50%। তাও একটা পার্সেন্টেজ 60%। ওকে, এবার আপনার মা বাবা আপনাকে কত পার্সেন্ট? 70%। তাহলে আপনি কি 3 রকম ব্যক্তি? অথচ 3 রকম ব্যক্তি 3 রকম ভাবে আপনাকে জানে। ব্রহ্মচারীরা 60% জানে, আপনার ফেসবুকের বন্ধু বান্ধবরা 10% জানে, আর আপনার মা বাবা আপনাকে 100%। অথচ আপনি একজনই ব্যক্তি। বুঝে গেল? বুঝতে পারলাম? তেমনি পরম তত্ত্ব একই, একজনই। তিনি অদ্বয়, তিনি 3 জন নন, তিনি একজনই। কিন্তু তাকে 3 রকম ভাবে 3 শ্রেণীর মানুষ জানে। যারা নির্বিশেষবাদী তারা মনে করেন তিনি ব্রহ্ম, নিরাকার। যারা যোগী তারা মনে করেন তিনি পরমাত্মা। আর যারা ভক্ত তারা মনে করেন তিনি হচ্ছেন ক্লিয়ার? একজন কৃষ্ণ কিন্তু কতজন কত রকম ভাবে দেখছে। কৃষ্ণ যখন কংসের সেই রঙ্গমঞ্চে প্রবেশ করছিলেন, তখন তাকে 12 জন 12 রকম ভাবে দেখছে, অথচ তিনি একজন। মল্লানাম সদিনাম নরবরো স্মরো শ্রীনাথ স্মরো। যারা মুষ্টিযোদ্ধা ছিলেন তারা দেখছেন বজ্র এসে গেছে। যারা সাধারণ পাবলিক দেখছেন তারা দেখছেন আমাদের রাজা এসে গেছে। যারা সেখানকার মহিলারা ছিলেন তারা দেখছেন কামদেব এসে গেছে। বাকিদের কথা ভাববেন না। তো একই কৃষ্ণকে এক একজন এক রকম ভাবে দেখছেন। তো পরম তত্ত্ব কৃষ্ণ তিনি একজন, তাকে নির্বিশেষবাদীরা নিরাকার রূপে দেখছেন, যোগীরা পরমাত্মা রূপে দেখছেন, আর ভক্তরা তাকে ভগবান রূপে দেখছেন, অথচ তিনি একজন।
পরের শ্লোক। নিরাকার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের জ্যোতি। আমাদের গায়ের কোনো জ্যোতি না, আছে কি? হালকা আছে। অন্ধকারে দাঁড়ালে বোঝে, একটু আচ্ছা বোঝা যায় কে কে এখানে দাঁড়িয়ে আছে। জ্যোতি নাই, হালকা একটু বেরোয়, ওই আচ্ছাটাতে একটু বোঝা যায় যে কেউ যেন একটা আছে। জ্যোতি অতটা নেই। কি আছে? কিন্তু কৃষ্ণের শরীরে জ্যোতি হচ্ছে ব্রহ্ম। পরমাত্মা হচ্ছে তার আংশিক প্রকাশ, চতুর্ভুজ রূপ। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং রূপ। এইভাবে পরম তত্ত্ব তিন ভাবে প্রকাশিত হয়, কিন্তু তিনি একজন। তারা প্রথমে নিজের হৃদয়ে ধ্যান করে, বাইরের প্রথমে দেখে, তারা ভিতরে বোঝার চেষ্টা করে যে ব্রহ্ম বা পরমাত্মা ভিতরে আছে নাকি ভিতরে খুঁজি, তারপরে না বাইরে খুঁজবো। তাই তারা ভিতরে খোঁজার চেষ্টা করে। যোগীরাও ভিতরে খোঁজার চেষ্টা করেন, নির্বিশেষবাদীরাও ভিতরে খোঁজার চেষ্টা করেন, ভক্তরা শুধু বাইরে খোঁজার চেষ্টা করেন। কিন্তু নির্বিশেষবাদীরা তো চতুর্ভুজ খোঁজেন, তারা খোঁজেন যে ভিতরে কোনো চতুর্ভুজ নাই, ভিতরে একটা নিরাকার আছে। তারা আত্মাকে নিরাকার মনে করে, সেই নিরাকার ব্রহ্ম ভিতরে আছে, তাকে আগে খুঁজি। কিন্তু যোগীরা জানেন না আমি আত্মা, পরমাত্মা ভগবান আলাদা, আমি আর পরমাত্মা আলাদা, তাই আমি পরমাত্মাকে খুঁজি। জ্ঞানীরা মনে করছেন যে না, আমি পরমাত্মা, আমি সব, আমি জ্যোতি, আমি সব, আমার কোনো রূপ নেই। তাই নিরাকার জিনিসটাকে ভিতরে খোঁজার চেষ্টা করেন। তো নিরাকার বিষয় ভিতরে খুঁজতে গিয়ে তারা পায় একটা জ্যোতি উপলব্ধি করে, আত্মাকে জ্যোতির্ময় দেখে। আর যোগীরা প্রথমে আত্মার দর্শন পায়, তারপরে আর কিছুদিন গেলে তারা পরমাত্মা দর্শন পায়। আর ভক্তরা ভেতরে খোঁজেন, ভক্তরা বাইরে ভগবানের শ্রীমুখ স্থাপন করে তারই আরাধনা করে। যোগী সিদ্ধি মানে তো এই তো হৃদয়ের ভিতরে দেখবে, তারপরে বাইরে দেখবে। ভিতরে একবার দেখতে পেলে বাইরে যে কোনো জায়গায় ভগবান মিশে দেখা করতে হবে। যতক্ষণ না তার হৃদয়ের ভিতরে দেখতে পাচ্ছে, ততক্ষণ বাইরে দেখা যাচ্ছে। আর জ্ঞানীদের অবস্থাটা হলো কিরকম, তারা ভিতরেও দেখতে চেষ্টা করে, কিন্তু কেউ সফল হয়, কেউ হয় না। কিছু কিছু প্রাণী আছে লুকিয়ে যায়, শুধু মুখটা লুকায়, শরীরটা বাইরে করে দেয়, আছে না? কি বলুন তো? আচ্ছা, উটপাখি খরগোশ দেখেছেন? কারা কারা খরগোশ? যখন একটু মানে ভয় পায় বিড়াল টিড়াল থেকে, লুকিয়ে গিয়ে দুর্গা ঘাসের ভিতরে মুখটা ঢুকে, পুরো শরীরটা তার বাইরে আছে, সেভাবে আমাকে দেখতে পাচ্ছে। বাচ্চা কাচ্চারা অনেক সময় এরকম করে, মানে লুকালুকি খেলতে গিয়ে মুখটা লুকিয়ে রাখে, ভাবে যে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, তার শরীরটা পুরো বাইরে পড়ে যাচ্ছে।